আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন ব্লগে আসা হয় না, শরীরটা ভীষণ খারাপ, সেই কারণে প্রতিদিনকার মতো আজকেও সকালে এই সালাদগুলো কেটে নিয়েছি। ও প্রতিদিন এগুলো খাই, খেয়েও সকালটা শুরু করে। আজকে আমি আপনাদের সাথে বেগুন আর ডিমের একটা স্পেশাল রান্না শেয়ার করব। হয়তো অনেকে খেয়েছেন, হয়তো অনেকে খাননি। প্রথমে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ, মরিচ আর কুচি কুচি করে কাটা রসুন, তার ভিতর আস্ত জিরা দিয়ে দিতে হবে। এবার আমি এখানে আমার কেটে রাখা বেগুন, আলু ও টমেটোগুলো দিয়ে দেবো। এখানে ঠিক 1 পিস টমেটো ইউজ করবেন, তরকারিটার অনেক স্বাদ নিয়ে আসবে। এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়তে হবে যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এভাবে একদিন আপনারা বেগুন রান্না করবেন, একটু বাটা মশলা দিবেন না, অসাধারণ লাগবে জাস্ট। অনেকে ভাবেন হয়তো বাটা মশলা দিলেই তরকারিতে স্বাদ আসে, কিন্তু এই কাটা মশলা দিয়ে তরকারি রান্না করে দেখবেন। এবার এখানে গোটা আস্ত ডিম ভেঙে দেব। সব সময় মনে রাখবেন, এই ডিম দেওয়ার সময় জালের পরিমাণটা একটু কমিয়ে নেবেন, কারণ অনেক জালে দিলে এই ডিমটা আস্ত হবে না, ভেঙে যাবে। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। দেখেন ডিম দুটা কি সুন্দর আস্ত হয়েছে, কারণ আমি কিন্তু অল্প জালে দিয়েছিলাম। আপনারা এইভাবে অল্প জালে দিবেন, এভাবে আস্তে আস্তে গোটা ডিম থাকবে। এভাবে ডিম আর বেগুনের তরকারি জাস্ট অসাধারণ লাগে, একদিন খেয়ে দেখবেন। দেখেন লুকটা, দেখেন কি সুন্দর হয়েছে। মনে হচ্ছে এই রেসিপিটা আবার রান্না করে খাই। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, জাস্ট ওয়াও। অনেকে বাটা মশলা দিয়ে ডিম ভেজে রান্না করে, ওইটাও মজা লাগে, তবে এটা ওর থেকেও বেশি। একদিন রান্না করে দেখবেন। যাই হোক, এখন আমি পটল ভাজি করব। আবার ভাবেন না যে আগের পটল ভাজি, আমাদের বাসায় প্রায়ই পটল ভাজি করা হয়। আমি এখানে পটলগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। অনেক জায়গায় মরিচ গুঁড়া, লবণ, হলুদ এই তিনটাই মিক্সড করে ভাজি করে, আর কিছু দেয় না। তবে ওটা খেতে বেশি ভালো লাগে না। শুধু লবণ হলুদ দিয়ে ভাজি করে পরে আবার পেঁয়াজ মরিচ মিক্সড করলে এটাই দারুণ লাগে। আর এর ভিতর কিছুটা আলু অ্যাড করলে তো আরও সুন্দর লাগে। বেশি না, মাত্র একটা আলু। এখানে আমি পটলগুলো 2 বার দিয়ে ভেজে নেব, কারণ একটু বেশি তো, সেই কারণে আগেরটা ভাজা হয়ে গেছে, তুলে নিছি। এবার আরেকটা দিচ্ছি, এটাও এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। আপনারা কারা কারা বাসায় এভাবে ভাজি করেন জানাবেন। আমি বেশি পোড়া পোড়া করব না, কারণ এটা চুলে দিছিলাম, সেই কারণে লাল লাল হলে উঠাই নেব। এখানে আমি পেঁয়াজ মরিচের সাথে ঠিক একটা আলু দিয়েছি। আগেই তো বললাম এগুলো আমি মিক্সড করব ভাজির সাথে। তো এই যে মিক্সড করে নিয়েছি, দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আমার ভাজিটা কিন্তু শেষ প্রায়, আমি এখন এটা নামিয়ে নেব। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে এখন এই ফলটা খাবো। এই লটকন ফলটা আমার খুবই পছন্দের একটি ফল, প্রায়ই আমি এটা খাই, খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।